আচ্ছা, আপনারা অনেকেই জানেন যে বাংলার যুবসাথী ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং সেটা কারা কারা করতে পারবে সেটাও আপনারা জানেন। তো আমি আপনাদের সামনে একটা ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা বলবো। অনেকেই অনেক রকম ভুল ভ্রান্তি ছড়াচ্ছে, অনেক কনফিউজড করছে মানুষকে। আমি এখানটায় আপনাদের কিছু বেসিক কথা বলে দেবো। ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আপনারা এই প্রথমে দেখতে পাচ্ছেন ফর্মের ডান দিকের উপরের দিকে, এখানটায় কিন্তু অনেকে বলছে যে সাইন, যেটা মেন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সাইনটা নিয়ে। যে অনেকে বলছে যে ছবির যেটা এখানটায় সেটে দেবেন তার নিচ দিয়ে করতে, এই নিচ দিয়ে কি উপর দিয়ে সেটা নয়। দেখুন এই ফর্মেই কিন্তু বলে দিয়েছে যে কালার পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন। তো আপার হোয়াইট পোর্শন বলতে এখানে আপার বলতে কোনটা বোঝাচ্ছে আপনারা নিশ্চয়ই সেটা জানেন, আপার বলতে কোনটাকে বোঝাচ্ছে। তো সেই আপারের মানে সেই উপর দিয়ে কিন্তু এই সাইনটা করতে হবে। এই হোয়াইট পোর্শন যে জায়গা, হোয়াইট যে জায়গাটা থাকবে সেটার উপর দিয়ে কিন্তু সাইন করতে হবে। এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে আপার হোয়াইট পোর্শন। এবার এখানটা গেল। এবার আপনার প্রথমে আসবেন হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, সেটা হচ্ছে এই ক্যাম্পে। সেটা আপনারা হাত দেবেন না, এটা ফাঁকা রাখবেন, সেটা ক্যাম্পেই এটা করে দেবে তারা। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই সেকেন্ড যে আছে আধার নম্বর, আমি জুম করে বলছি যে আধার নম্বর যে লেখা আছে এইখানটায় আপনাদেরকে আপনাদের নিজের আধার কার্ডটা লিখতে হবে। এই এমন একটা এরকম 0 0 করে আমি বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আধার কার্ড এখানটায় নাম্বারটা বসাবেন এবং তারপরে যেটা বলেছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর এই যে ইকুইভ্যালেন্ট এক্সাম, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, সেটা হচ্ছে এখানটায় নাম তার লিখতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানটায় তার নাম লিখতে হবে। এবার নাম যখন লিখবে, যেই নাম হোক, প্রথমত যেটা মনে করুন যে রাহুল, তাহলে এখানটায় তাকে লিখতে হবে, এখানটায় তাকে লিখতে হবে যে সমস্তটাই কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। রাহুল, এই হচ্ছে রাহুল। সরকার কি, সেটা হচ্ছে এই দেখুন রাহুল, তারপরে এই ঘরটাকে ছেড়ে তারপরে ঘর থেকে সরকার লিখতে হবে, সরকার। তেমনি মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আর থাকবে সেটা, ঠিক আছে। যেই মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই নাম্বারটা এখানটায় বসাবেন। তারপরে ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি সেখানটায় এইখানে আর কি ইমেল আইডিটা বসাবেন, যদি না থাকে বসাবেন না। তারপরে আপনার জেন্ডার, এই জেন্ডার আপনার কি আছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো এই মেলে এই বক্সে টিক করবেন, যদি আপনি মহিলা ফিমেল এই বক্সে টিক করবেন এবং আদার্স হলে এই বক্সে টিক করবেন। ওকে, তারপরে গেল আপনার ডেট অফ বার্থ, এই আপনার তারিখ মাস বছর অনুযায়ী আপনার এখানটায় ডেট অফ বার্থ বসাবেন এবং 1/4/2026 তারিখের বয়স অনুযায়ী যে আপনার বয়সটা হবে সেটা আপনি এখানটায় বসাবেন। আচ্ছা, এবার ফাদার্স নেম একদম যেরকম যেরকম চেয়েছে সেরকমটা এখানটায় বসিয়ে দেবেন। বাবার নাম এখানটায় বসিয়ে দেবেন, মায়ের নাম বসিয়ে দেবেন। এই যে মাদার্স নেম বলেছে, এখানে মাদার্স নেম বলেছে তো মায়ের নাম বসাবেন। তারপরে স্পাউস নেম, মানে আপনি যদি পুরুষ হন, আপনার যদি ওয়াইফ থাকে, স্ত্রী থাকে, তাহলে আপনার স্ত্রীর নাম বসাবেন। আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী, তার নাম বসাবেন। আপনি যদি অবিবাহিত হন তাহলে এটা ছেড়ে দেবেন, আপনার এটা করার দরকার নেই। তারপরে ক্যাটাগরি, আপনার জেনারেল কী বলেছে এখানটায় যে আপনি যদি সাধারণ শ্রেণীভুক্ত না হলে
তাহলে বলে যে এখানে এসসি যদি হন তা আপনি একটা এখানটা টিক দিতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এসটি বা ওবিসি এই যেটা হোক সেটা টিক দেবেন, যদি থাকে টিক দেবেন। তারপরে তার নাম্বারটাও এখানটায় আপনাকে এই যে এইখানটায় লিখে দিতে হবে। হলো। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, আপনি কি আনম্যারিড, অবিবাহিত বলে টিক দেবেন এখানটায়। উইডোয়ার, বিধবা বিপত্নিক যদি হন তো এখানটা টিক দিয়ে দেবেন। ম্যারিড যদি হয়ে থাকেন, বিবাহিত, তাহলে এখানে টিক দিয়ে দেবেন। আর সেপারেটেড যদি হয়ে থাকেন তো বিচ্ছিন্ন, এইখানটায় টিক দিয়ে দেবেন টিক্স বক্সে। তারপরে রইল আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বলে দিয়েছে আপনার হাউস, আপনার বাড়ির নম্বর, না থাকলে প্রাঙ্গণ নম্বর, সেটা এখানটা দেবেন। এবার আপনি ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর, নগরী কোথায় থাকেন সেটা এখানটা দিয়ে দেবেন। গ্রাম হলে গ্রামের নাম, শহর হলে শহরের নাম। পোস্ট অফিস কোথায় আপনার লিখে দেবেন। আপনি কোথায় থাকেন, গ্রাম পঞ্চায়েতের নাকি পৌরসভার আন্ডারে। যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম্বার, পৌরসভায় যদি থাকেন তাহলে ওয়ার্ড নম্বর লিখে দেবেন আপনি। তারপরে এখানে বলেছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনি ব্লকে নাকি পৌরসভার মধ্যে পড়েন নাকি কর্পোরেশনের মধ্যে পড়েন সেটা এখানটা তার নামটা লিখে দেবেন। পুলিশ স্টেশন, আপনার থানা কি সেটা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট আপনার লিখে দেবেন। পিনকোড সেটা চেয়েছে এটা লিখে দেবেন। স্টেটটা এখানটা লিখে দেওয়াই আছে, সেটা আপনাকে লিখতে হবে না, আপনার না লিখলেও চলবে। প্রথম পেজের কাজ শেষ। এবার আপনার সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে আপনার যেটা চেয়েছে এখানটায় মাধ্যমিক লেভেলের যেটা চেয়েছে রোল নম্বরটা এখানে লিখে দেবেন। এই সংখ্যাটা এখানটায় লিখবেন। আর কোন বছরে আপনি পাস আউট করেছেন সেটা এখানটা লিখে দেবেন। আপনার বোর্ড কি সেই বোর্ডটা এখানে দিয়ে দেবেন। কোনটা বোর্ড হয় আপনি সেটাকে চুজ করবেন এবং সিলেক্ট করবেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, এখানে একটু অনেকের প্রবলেম হচ্ছে, এখানে কনফিউজড হচ্ছে এখানটায় যে কী দেবে, এখানটায় এমপি দেবে না কী দেবে। এখানে বলেই দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ চেয়েছে। আপনি বিএ পাস যদি হন তো এখানটা বিএ পাস, আপনি এমএ তারও যদি বেশি হন তো এখানটায় দেবেন। যেটা আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা এখানটায় দিতে হবে। বর্তমান পেশা কি সেই পেশাটা আপনি এখানে দেবেন। এবং তারপরে ব্যাঙ্ক ডিটেলস এখানটায় আপনার দিতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকবে। ব্যাঙ্কের নাম দিয়ে দেবেন, যেটা ব্যাঙ্ক থাকবে আপনার ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, আইএফসি কোড নম্বর দিয়ে দেবেন। তারপরে এখানটায় বলেছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, সেটা যদি এরকম পেয়ে থাকেন তো ইয়েস, না, নো, তো হ্যাঁ বা না। হ্যাঁতে গেলে তো আপনার এই যদি কিছু পেয়ে থাকেন রাজ্য সরকার তাহলে তো আপনার এটা আপনি পাবেনই না। যারা বেকার থাকবে তারাই একমাত্র পাবে, যারা বেকার, কোনো কিছুর সঙ্গে যারা যুক্ত নয়। নাতে টিক করতে হবে। এবার এখানটায় আপনি যেটা আপনাকে দিতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড টিক দিয়ে দেবেন, এটাকে দিতে হবে আপনাকে। এর সাথে এখানে মাধ্যমিকের মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এখানটায় আপনার দিতে হবে, টিক দেবেন। তার সাথে টিক দেবেন আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক প্রথম পাতাটা। আর আপনি যে শিডিউল কাস্ট, এসসি এসটি ওবিসি যেই হোক না কেন আপনাকে দিতে হবে সেটা। আর এইগুলোর পাশে এগুলো টিক দিতে হবে। এবং এই যে জেরক্সগুলো আপনি এর সাথে দেবেন সেগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে, আপনাকে সেটা করতে হবে। এবং সব শেষে এখানটায় তারিখ, এখানে আপনার সিগনেচার, এবং এখানটায় যেগুলো আছে এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, এখানে হাত দেবেন না। এই জায়গাটা আপনার এই যে অ্যাপ্লিকেশন অন কোন ডেটে দিচ্ছেন সেটা দেবেন। মাই মোবাইল নম্বর মানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আধার নম্বরটা দিয়ে দেবেন। ব্যাস আপনার কমপ্লিট, বাংলার যুবসাথী ফর্ম আপনার কমপ্লিট। এই হচ্ছে ডিটেলস। অনেকেই এখানটায় কনফিউজড হওয়ার কোনো কিছু নেই, ভীষণই ইজি, যে কেউ আপনারা করতে পারবেন। এই হচ্ছে ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।